আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আবারও আসলাম আপনাদের কাছে রিঅ্যাকশন একটা ভিডিও নিয়ে। তো আজকের যে ভিডিওতে রিঅ্যাকশন দেবো সেটা টাইটেল হচ্ছে পশুদের মজার কর্মকাণ্ড ক্যামেরায় ধরা পড়া। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্যামেরায় এমন কিছু জিনিস ধরা পড়ে যেটা আসলে আপনারা সহজে দেখতে পারবেন না। তো তেমনই কিছু এখানে যে প্রাণী আছে, যে মজার কিছু ঘটনা অজান্তে ঘটে গেছে, যদি আমরা ধরা না পড়তো তাহলে কখনোই আমরা এই মজার ঘটনাগুলো দেখতে পারতাম না। তো দেখি আসলে ক্যামেরায় কি ধরনের মানে কর্মকাণ্ড মানে পশুদের ধরা পড়ছে। তারপরে দেখে তারপরে আপনাদের সাথে কথা বলি। তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখে আসি। কপালে একটা আমি উষ্টা মারুম। এই পৃথিবীতে বসবাসরত প্রাণীরা এমন কিছু কর্মকাণ্ড করে থাকে যেগুলো হয়রান করার মতো হয়ে থাকে, আর আমরা মানুষেরা যখনই এদের সম্বন্ধে জানতে যাই তখনই এমনই কিছু দেখতে পাই যেগুলো দেখে বিজ্ঞানীদের শত বছরের রিসার্চ হার মেনে যায়। কখনো কখনো পশুরা এমন কিছু করে বসে যেগুলো দেখে নিজের চোখের পলক ফেলা যায় না, আবার কখনো এদের অদ্ভুত কর্মকাণ্ড দেখে নিজের হাসিকে আর ধরে রাখা যায় না। প্রাণীদের এমন কিছু হতভম্বকর, রোমাঞ্চকর ও হাস্যকর মুহূর্ত দেখানোর জন্য বাংলা কাউন্টডাউন আপনাদের জন্য একটি সিরিজ শুরু করেছে, যার দুইটি পার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ফানি অ্যানিমাল মোমেন্টস কট অন ক্যামেরা পার্ট 3। এখন যে দৃশ্যটি আপনি দেখতে পাচ্ছেন তা দেখে মনে হতে পারে পাখির একটি পুতুল দাঁড়িয়ে রয়েছে, আর কয়েকটি বিড়াল পুতুলকে বোঝার চেষ্টা করে। এখানে যে পাখিটা যেভাবে আছে, যে আসলে পুতুল না মারা গেছে নাকি গেছে, বিড়ালগুলো সবকিছু দেখতেছে, বুঝতে পারতেছে না আসলে সে মারা গেছে নাকি করছে, কিন্তু আসলেই এমনটা নয়। যেখানে একটি বাবুই পাখি খাবার খেতে এসে বিড়ালের এরিয়ায় আটকা পড়ে যায় আর নিজেকে বাঁচাতে পুতুলের মতো স্থির হয়ে থেকে যায়। আল্লাহ তুমি খেয়াল রেখো। অনেকক্ষণ ধরে বিড়ালেরা তাকে বোঝার চেষ্টা করেও বুঝে উঠতে পারে না। তাদের মধ্যে একটি বিড়াল তাকে হাত দিয়ে টাচ করেও বুঝার চেষ্টা করে। বাবুই পাখি বুঝে গিয়েছিল যদি বিড়াল হামলা করে তবে তাকে বিড়ালেরা কাঁচায় চাবিয়ে খেয়ে ফেলবে। এরই মধ্যে বাবুই পাখি যখন পালাতে চেষ্টা করে, একটা পাখি তার মানে বাঁচতে হলে কিভাবে অভিনয় করতে হবে সে পাখিটাও বুঝতে পারছে। তখনই বিড়াল তাকে টার্গেট করে বসে, যার কারণে আবারও সে সেখানে স্থির হয়ে থেকে যায়। এরপর একটি বিড়াল টার্গেট থেকে কিছুটা দূরে গেলে বাবুই পাখি সুযোগ বুঝে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। কিছু পশু রয়েছে যারা অপরকে উস্কানিমূলক আচরণ দেখিয়ে মজা নিয়ে থাকে। যেখানে একটি টিয়া পাখি চুপচাপ বসেছিল, আর তখনই পাশে থাকা অপর টিয়া পাখি তার কাছে গিয়ে একটি কিক মেরে বসে। তুই তো বহুত খারাপ, এটা তুই কি করলি? আর কিক মেরে সেখান থেকে দূরে সরে যায়। বর্তমান জামানা বদলে যাবার সাথে সাথে পশুদের মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায়। যেখানে ইঁদুর বিড়ালের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে যেত, সেখানে ইঁদুরকে বিড়ালের কাছে গিয়ে বিড়ালের খাবার দখল করে খেতে দেখা যাচ্ছে। এটা আসলে কি মানে হয়তো বা মানে ছোট থেকে এই ইঁদুরটিকে দেখছে, যার কারণে হয়তো বা পোষা প্রাণী তো কিছু বলে নাই। যদি অপরিচিত কোনো ইঁদুর আসতো অবশ্যই বিড়াল মারতো। এই তোরে তো দাওয়াত দেই নাই, তুই আইসা গেছিস, তোর রক্ত দাসকে আমি হোলি খেলুম। যখন দুইটি কুকুর একে অপরের সাথে লড়াই করে তখন তারা জায়গা ও সময় পরোয়া না করে ময়দানে নেমে পড়ে। আর এখানে দুইটি বাচ্চা কুকুর মুরগির ফার্মের ভিতরে এসে লড়াই শুরু করে দেয়। পাশে থাকা মুরগিগুলো তাদের লড়াই দেখার জন্য চারিদিক ঘিরে দাঁড়িয়ে যায়। দেখে মনে হচ্ছে ফাইট ক্লাবে দুইটি কুকুর লড়াই করছে। হ্যামস্টার এমন একটি প্রাণী যা দেখতে অনেক কিউট হয়ে থাকে, আর এই কারণে অনেকেই এদেরকে পালন করতে ভালোবাসে। কিন্তু এখানেই জনাব হ্যামস্টারের সাথে খাবার নিয়ে মস্করা করতে চেয়েছিল, আর তাকে খাবার ঠিকভাবে খেতে দিচ্ছিল না, যার কারণে সে রাগ করে স্থির হয়ে থেকে যায়। আর মালিক তাকে খাবার। আপনি একটা জিনিস খেয়াল করেন যে পশুর মাঝেও রাগ আছে, সে বারবার দিতে চাইছিল, নেয় নেয় দেখে এখন রাগ করে বসে আছে। দিল, সে কোনো মতেই খেতে রাজি ছিল না। আমি অনশন করুম, না খায় অনশন করুম, আমার অপমান করছে। এখানে একটি চিড়িয়াখানায় কয়েকটি ভালুককে খাবার দূর থেকে চালিয়ে খেতে দিচ্ছিল, আর ভালুক খাবার লুফে দিচ্ছিল। কিন্তু অপরদিকে থাকা একটি ভালুক হাত দিয়ে ইশারা করে হয়তো বলতে চেয়েছিল, আরে ভাই এদিকে একটু নজর দিন। জঙ্গলে নদী পার হবার সময় অন্যান্য পশুদের অন্তর কেঁপে ওঠে, কেননা নদীতে থাকা কুমির কখন তাদের আক্রমণ করে বসে। আর এখানে জিরাফ হয়তো বেঁচে থাকার হাল ছেড়ে দিয়েছিল, তাই তো নদীতে থাকা কুমিরকে দেখতে পাওয়া সত্ত্বেও কুমিরের ওপর পা রেখে পার হয়ে যায়। আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুটতাছে, তরে কইতাছে পথ ছাইরা খারা, নইলে কইলাম একটা অঘটন ঘইটা যাইব।
এবারে এই ক্লিপটি দেখে আপনি ভাবনায় পড়ে যাবেন, যেখানে চারটে পাখি মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলার চেষ্টা করছে। এমন মুহূর্ত দেখে এটাই মনে হয় তাদের মধ্যে কোনো সিরিয়াস কথা চলছে। পুলিশ স্টেশনে যাইয়া ফেন্সিডেলের কেস নিয়ে বস্তিতে হানা দাও, পাবলিকরে বুঝাও তুমি অ্যাক্টিভ, তোমার ছবি পেপারও ছাপাইবো, টিভিতেও দেখাইবো, যাও যাও। সিনেমাতে যখন দুটি খলনায়ক লড়াই করে তখন তা দেখতে ভালো লাগে, এমনই এখানে দুটি কুকুরকে লড়াই করতে দেখতে পাওয়া যায়। তাদের লড়াই চলাকালীন সময়ে আরো দুটি কুকুর সেখানে চলে আসে আর তারা মানে ভিডিওটা দেখার পাশাপাশি যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডগুলো দিতেছে, আমার কাছে ভালো লাগতেছে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো একদম মিলাই দিতেছে। বুঝে গিয়েছিল এখানে থাকলে তাদের ওপর কয়েকটি মার পড়ে যেতে পারে, এমন অবস্থায় তারা সেখান থেকে চুপি চুপি কেটে পড়ে। আমি তোর বাইরে মাইরা ফেলামু, আল্লাহর কিরা আমি তোর বাইরে মাইরা ফেলামু। কখনো কখনো বানরদের মধ্যেও দাদাগিরি দৃশ্য দেখতে পাওয়া যায়, আর এখানে বানরটির দাদাগিরির লেভেল কিছুটা উপরেই ছিল, যে কিনা তার সামনে থাকা একটি বানরকে দেখিয়ে নিজে খাবার খেয়ে যাচ্ছে, আর বানরটিকে খাবার দেখিয়ে ললকাতে থাকে। যখনই সামনে থাকা বানরটি অন্যদিকে মাথা ঘুরায় তখনই তার মাথা টেনে বানরের সাথে কাকে মানে ওকে যে বানর নামটা কে দিয়েছে জানি না, তবে বানর তো বানরই, তাকে খাবার দেখিয়ে ললকাতে থাকে। জিন্দগিতে আপনারা দেখি নাই, কিন্তু আপনার কথা শুনে বহুত কাচিম চিত করছি। কাচিম চিত বুঝে, কাচিম চিত হইলে জীবনে আবার সোজা হইবার পারে না। এখানে একটি কুকুর একটি বিড়ালকে তার বাড়ির এরিয়ায় আসতে দেখে হামলা করার জন্য দৌড়ে যায়, কিন্তু হামলা করতে গিয়ে সিঁড়িতে পা পিছলে পড়ে উল্টে যায়, আর উল্টে গিয়ে বেচারি উল্টেই পড়ে থেকে যায়। বিড়ালটি কুকুরে এমন অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। 2.5 কিলোমিটার দৌড়াইতে তোর এত কষ্ট লাগতাছে, মনে হয় তোর পানির পিপাসায় বুকটা ফাইটা গেতাছে। তোরে দেখে আমারও পানির পিপাসা লাগছে, আমি পানি খাই, তুই দেখ, তাইলে তোর পিপাসা মিটবো। পান্ডাকে পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে, কেননা পান্ডা দেখতে যেমন কিউট হয়ে থাকে তেমনি অনেক সময় কিছু না কিছু অদ্ভুত। পান্ডার আমি একটা ইতিহাস দেখলাম বা একটা ভিডিও ক্লিপ দেখলাম, সেটা হলো কি পান্ডার মালিক শুধুমাত্র নাকি চীন। তো চীন চাইলে বিভিন্ন দেশে ভাড়া দেয় আর কি, পান্ডা কেউ চাইলে পালন করতে পারবে না। কাণ্ড করে থাকে, যেখানে একটি পান্ডা গাছের উপরে উঠে ডান্স করার চেষ্টা করছে, যাকে দেখে মনে হচ্ছে ওল্ড ডান্সের জবরদস্ত ট্রেনিং নিয়ে এসেছে। আমি এক ডিস্কো ড্যান্সার, আমি এক ডিস্কো ড্যান্সার। হাতি এমন একটি প্রাণী যাকে বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে অথবা খাবার খেতে দেখা যায়, কিন্তু এবারে আপনি দেখতে চলেছেন হাতির সাথে ঘটে যাওয়া একটি অদ্ভুত মুহূর্ত, যেখানে হাতি উঁচু জায়গা থেকে নিচু অংশে নামার চেষ্টা করছিল। আর হাতিটি প্রথমে হাত নিচে রাখে এবং পরে পা নামিয়ে নিচে নেমে যায়, কিন্তু যখন দ্বিতীয় হাতি নিচে নামতে যাবে তখন সে কি করবে তা বুঝে উঠতে পারেনি, যার কারণে বেচারি এমনভাবে নিচে নেমে যায়। কুকুরের মুড খারাপ হলে কেমন হয় তা এখানেই দেখুন, যেখানে একটি কুকুর অপর একটি কুকুরকে এই ভিডিওটা স্বামী স্ত্রী, মানে এখানে হলো যে স্ত্রী বুঝাইছিল, এখানে হলো স্বামী বুঝাইছে যে স্ত্রী মানে অল টাইম খাও খাও গাও 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 যেটা বলতো না কেন, এটা একটা নিয়ে ভিডিও তৈরি করছিলাম, দেখছিলাম ভিডিওটা। রাগিয়ে তোলার চেষ্টা করে, আর কুকুরটি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপচাপ শুনতে থাকে। কিছু কুকুর আছে যারা ফালতু স্বভাবের হয়ে থাকে, আর তারা কাজের 12টা বাজাতে বেশি পছন্দ করে থাকে। যেখানে একটি কনস্ট্রাকশন ওয়ার্কার বাড়িতে কংক্রিটের কাজ করছিল, আর কাজ প্রায় ফিনিশিং করে ফেলেছিল, তখনই বাড়িতে থাকা একটি কুকুর সেখানে পৌঁছে যায় এবং কংক্রিটের ওপর হাঁটতে শুরু করে, যা দেখে ওয়ার্কার তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কাজ ঠিক করে নেয়। কিছুক্ষণ পরে কুকুরটি অন্য দিক থেকে আবারও এসে কংক্রিটের ওপর দিয়ে চলে যায়, যার পরে ওয়ার্কার আবারও কাজ ঠিক করে নেয়। এরপরও কুকুর আবারও কাজের 12টা বাজিয়ে চলে যায়। এখানে যদি হলো বাংলাদেশের মানুষ থাকতো না, দেখতেন যে কুকুরটা কেমন মারতো। বিদেশি দেখে হয়তো বা তারা কিছু করতেছে না, প্রাণীদের আঘাত করতেছে না, কিন্তু বাংলাদেশের কোনো লোক থাকলে, কোনো মিস্ত্রি থাকলে অবশ্যই কুকুরের কপালে শুনেছিল। অবশেষে কুকুরের মালিক কুকুরকে এমন করতে দেখতে পেয়ে কুকুরকে বাইরে আসা বন্ধ করে দেয়, বেচারা ওয়ার্কার। বানরকে ফল চুরি করে পালিয়ে যেতে হয়তো আপনি দেখে থাকবেন, কিন্তু এখানে গরুটি গাছে থাকা ফল দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এভাবে ফল খেতে আরম্ভ করে। প্রথমে সে টার্গেট লক করে, এরপর সামনের 2 পা তুলে ফল খেতে শুরু করে। পরানটা জুড়ে গেল, খাঁটি মাল। যদি আপনি ভেবে থাকেন পশুরা কোনো কাজ করতে পারে না, তারা শুধু খাবার খেয়ে মজ মস্তি করে থাকে, তবে এই ভিডিওটি দেখুন, যেখানে বানরকে দিয়ে থালা বাসন মাজাইতেছে না, এটা হলো কাজের বানর।
মনোযোগ সহকারে হোটেলের কাজ করে দিচ্ছে। सुबह से शाम तक काम 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 खाना हराम। সচরাচর ভাবে ঘোড়া কারো সাথে পাঙ্গা নিয়ে থাকে না, আর আমরা মানুষেরাই ঘোড়ার সাথে পাঙ্গা নেবার জন্য ঘোড়ার কাছে যাই। যেখানে একটি মেয়ে ঘোড়ার মাস্ক পরে ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, আর ঘোড়াটি তার কাছে গিয়ে তাকে বোঝার চেষ্টা করতে থাকে। যখন মেয়েটি মাস্ক খুলে দেয় তখনই ঘোড়া ভয় পেয়ে পিছনে ঘুরে পালাতে শুরু করে। দেখে মনে হয় সে রূপ পরিবর্তনকারী ভূত দেখে ফেলেছে। তো বন্ধুরা, যদি আমরা এই ভিডিওগুলো যদি না দেখতাম তাহলে আসলে বুঝতে পারতাম না যে প্রাণীদের মাঝে এরকম কর্মকাণ্ড ঘটে। তো এটা সবসময় মানুষের চোখে পড়ে না, কারণ এটা হলো ক্যামেরা বন্দি করে, অনেক সময় সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বা অনেকে দেখতেছে যে একটা মজার ঘটনা ঘটতে যাচ্ছে, তো তখনই কিন্তু ক্যামেরা বের করে এই ধরনের ভিডিওটা তৈরি করে ফেলে বা ভিডিওটা রেকর্ড করে ফেলে। তো দেখা যায় যে প্রাণীদের মাঝে অনেক ধরনের দুষ্টুমি হোক বা ঝগড়া হোক, বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর বিশেষ করে প্রাণীদের আপনার কর্মকাণ্ড দেখলে, বানরের হোক কুকুরের হোক, যে কোনো প্রাণীর কর্মকাণ্ড দেখলে কিন্তু অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে এবং হাসতে বাধ্য হবেন আপনি। আর বিশেষ করে এখানে যে ভিডিওর মধ্যে যেগুলো প্রাণীর এগুলো দেখলাম, এখানে কিছু চিন্তারও বিষয় আছে, আবার হাসারও কিছু বিষয় আছে। যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চারটা পাখি যে একজন একজনের কাছে কথোপকথন কথা বলতেছে, যে একে কথা বলতেছে, একে কথা বলতেছে। তো আল্লাহ তাআলার সৃষ্টি জানি না, তবে প্রত্যেকটা প্রাণীর হয়তো বা ভাষা আছে, সেটা আমরা অনেকেই বুঝি না। কিন্তু একটা প্রাণী কুকুরের হয়তো বা ভাষা বোঝে, দেখবেন যে কুকুর কখনো ডাক দিলে তখন অটোমেটিক কয়েকটা কুকুর চলে আসে। তো এইভাবে হয়তো বা প্রত্যেকটা প্রাণীর নিজস্ব ভাষা প্রকাশ করার মতন আছে, তারা তারা তাদের মাধ্যমে তারাই ভাষাটা প্রকাশ করতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর এখন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।